এই জায়গায় সবচেয়ে বড় পরিচয় হলো আপনার টাঙ্গাইল জেলার সন্তান, টাঙ্গাইলের বাসিন্দা। এর চেয়ে বড় পরিচয় আর মনে হয় এই জায়গায় দর প্রয়োজন আছে। আমরা সকলেই টাঙ্গাইল জেলার সহযোগিতা, সকলেই টাঙ্গাইল জেলার এই জায়গায় যারা আছে এর চেয়ে বড় পরিচয় আর দরকার নেই। যেটা আজকে পরিচয়ের কথা বললো একটু বলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2008 সালে যে প্রশাসনিক আন্দোলনটা ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছে। আজকে মজলুমের কণ্ঠে 30 বছর পেরিয়ে 30 বছরের যে পদার্পণ চলছে এই জায়গায় বর্তমানে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান চলছে, বিশেষ করে আমাদের ছাত্রদের যারা এই পর্যন্ত আসি, আমাদের অনেকের বয়স এখন পর্যন্ত 30 হয় না, কিন্তু তার আগে কিন্তু এই মজলুমের কণ্ঠ মজলুমের পক্ষে কাজ করছে। একটা গণমাধ্যম, একটা জাতির দর্পণ। আপনি যে কোনো দেশে যে কোনো যদি চিত্র তুলে ধরেন, সেই গণমাধ্যম কিন্তু ওই এলাকার, ওই জাতির, ওই দেশের চিত্রটা তুলে ধরে। গণমাধ্যম যত বেশি স্বচ্ছ থাকবে, ওই জাতির তত বেশি উন্নতির শিখরে চলে যাবে, উন্নতির শিখরে পৌঁছবে। এই জায়গায় গণমাধ্যমকে স্বচ্ছ রাখার জন্য, গণমাধ্যমকে ভালোভাবে কাজ করার জন্য এই জায়গায় কিন্তু আমাদের সকলকে দায়িত্ব যেন গণমাধ্যম যেন নির্দ্বিধায় ভালোভাবে তাদের কাজগুলো করতে পারে। এই টাঙ্গাইলে মজলুমের কণ্ঠ, টাঙ্গাইলের আমাদের কৃতি সন্তান, আমাদের স্বাধীনতা আন্দোলনের সন্তান মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে যখন আমরা গণ অধিকার পরিষদ 21 সালে আমাদের গণ অধিকার পরিষদের বর্তমান সংগ্রাম সভাপতি এবং ডাকসুর সাবেক বিভিন্ন নন্দুর সহ যখন আমরা শ্রদ্ধা নিবেদন করতে যাই, এই টাঙ্গাইলের মাটিতে কিন্তু এই স্বৈরাচার আওয়ামী লীগের দোসর বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বলেন, তাদের দ্বারা কিন্তু আমরা নির্যাতিত হয়েছে এবং আমাদের উপর কিন্তু হামলা করা হয়েছিল। এবং কি গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি রত্নকে হত্যার চেষ্টায় কিন্তু তারা বিভিন্ন রকম হামলা করেছে। এই টাঙ্গাইলের ভাসানী, সেই ভাসানী এলাকায় এই আওয়ামী লীগের এই স্বৈরাচারটা কিন্তু অপকর্ম করেছে। এবং এই টাঙ্গাইলে আমরা যখন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করি, গত বছর 23 সালের একটা ভিডিও হয়েছিল, আমার অনেকেই দিল দেখলাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা এই জায়গায় একটা প্রোগ্রাম করতেছিলাম উদ্যানে। সেই জায়গায় যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তার সাথে সরকার প্রশাসনকে এমনভাবে দলীয় করে ফেলেছে যে মানে এসপি লীগ, পুলিশ লীগ এরকম ভাবে তাদের একটা আলাদা আধিপত্য রয়েছে। সরকার পড়ে গেছে, প্রশাসনের কিন্তু তাদের অবস্থানে থাকতে পারতো। অনেক জায়গায় দেখেন, টাঙ্গাইলে দেখেন পাসপোর্ট অফিস থেকে শুরু করে অনেকে কিন্তু যার যার জায়গা থেকে চলে গেছে। এমনকি বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত তার জায়গায় আসতে পারে না। তাহলে দেখেন তার অপকর্ম কোন পর্যায়ে চলে গেছে যে একজন খতিব পর্যন্ত সে জায়গায় আসতে পারে না। তাই আমরা যেহেতু টাঙ্গাইলের সন্তান, আমরা সবাই আমাদের টাঙ্গাইলটাকে আমাদেরই করে তুলতে হবে। আর একটা যে বিষয় রাজনীতির হিসাবে বলি, সবার বিষয়ে বলি, যে কোনো যৌক্তিক সমালোচনা সবার সহ্য করার ক্ষমতা থাকতে হবে। মানে যৌক্তিক সমালোচনা সহ্য করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি কখনো ভালো কিছু করতে পারবেন না। যে কোনো বিষয়ে, বিশেষ করে এলাকাগুলোতে আরো বেশি আকারটা মহামারী আকার ধারণ করে। আমরা যখন প্রেস ক্লাবে প্রোগ্রাম করছি, সরকারের ভিতরে কথা বলতে গিয়ে অনেক আমরা শিকার হয়েছি। কিন্তু এলাকায় আওয়ামী লীগের কোনো মেম্বারের বিরুদ্ধে আপনি কথা বলে বাড়িতে পর্যন্ত থাকতে পারবেন না, আপনার চোদ্দ বছর উত্তর করে ফেলবে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু এই জায়গায় যারা রাজনীতিবিদ যারা রয়েছে, বিশেষ করে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে, সাংবাদিক ভাইদেরকে একটু অবহেলা দিতে হবে। আপনারা নির্বিচারে কলম চালান, সাংবাদিক ভাইরা নির্বিচারে কলম চালান। সমাজের সকল অসঙ্গতিগুলো আমি আপনার রাজনীতিবিদ হিসাবে যতটুকু জানি, সাংবাদিক ভাইরা কিন্তু তার চেয়ে আরো বেশি জানে, বেশি জায়গাগুলোতে কাজ করে। তো সেই জায়গায় সাংবাদিক ভাইরা যেন নির্বিচারে কাজ করতে পারে এবং যে কোনো অসঙ্গতি, অনিয়ম নিয়ে যেন কাজ করতে পারে, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, দখলদারি, অন্যায়ভাবে মামলাতে ফাঁসিয়ে যে কাজগুলো করছে, এখন বর্তমানে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচার পালিয়ে গেছে। এখন যদি সেই কাজগুলো অন্য কেউ করতে চায় এবং সেই কাজগুলো যদি কেউ সাপোর্ট দেয়, তাহলে আওয়ামী লীগের বর্তমানের মধ্যে কিন্তু কোনো তফাৎ থাকবে না। তার জন্য এই জায়গায় সে যে দলের হোক, সে যে কর্মী হোক, অন্তত এই সকল অপকর্মগুলো, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, এই জায়গাগুলোতে কখনো প্রশ্রয় দেবেন না। এই কারণে এই জায়গাগুলোর কারণে অনেক জায়গাগুলো আরো নষ্ট হয়। তাই আমরা সকলের কাছে আহ্বান জানাই, আমরা সকলে মিলে টাঙ্গাইলটাকে সুন্দরভাবে করে
তুলবো, যেখানে কোনো মাদক থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, এবং টাঙ্গাইল সুন্দরভাবে গড়ে তুলবে। টাঙ্গাইলকে যেমন শিক্ষা নগর হিসাবে সারা দেশে একটা পরিচিত আছে, এবং টাঙ্গাইল আধুনিক অনেক দূর এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।